তো আমরা অনেকে ডেস্কটপ দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আজকে সরাসরি দেখাই দিব, কারণ আমাদের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা লাগতে পারে। তো এর আগে আমি দেখাইছি ফোন দিয়ে কিভাবে তৈরি করে, আজকে দেখাবো ডেস্কটপ দিয়ে কিভাবে তৈরি করবেন। তো আপনারা তৈরি করা সর্বপ্রথমে আপনাদের ক্রোমে চলে আসবেন। তো এসে এখানে ফেসবুক লিখে দিবেন। দেখেন আমাদের ফেসবুক লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অফিসিয়াল ভাবে ফেসবুক চলে আসছে। এখানে অনেক রকম থাকতে পারে, এসব না দিয়ে দেখেন আমাদের ফেসবুক যেহেতু লোগো আছে, তো এই লোগোর উপর ক্লিক করবেন। তো অনেকে বলেন যে আমাদের আগে ফেসবুক অ্যাকাউন্ট আছে, লগ ইন করবো কিভাবে? আপনি চাইলে এখানে লগ ইন ক্লিক করে লগ ইন করতে পারেন। আর যদি মনে করেন যে নতুন করে করবো, তো এটা ক্লিক করবো। তো যারা আগের অ্যাকাউন্ট লগ ইন করবেন ফেসবুক, তারা এখানে তাদের ইমেল নম্বর দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন, তাহলে আগেরটা হয়ে যাবে। আমি এবার দেবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। যেহেতু আমি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, সেজন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিতে হবে। কিন্তু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলাম। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবেন, মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন। আমি এটা যে সব বসাই নিয়ে তারপর দেখাচ্ছি। তো আমাদের সামনেরটা কিন্তু হয়ে গেছে। সেটা হলো প্রথমে আমি নাম দিলাম, নামের শেষে পদবি দিলাম। আমি একটা নতুন একটা ক্রিয়েটিভ নাম্বার দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দিচ্ছে। তো এখানে সর্বপ্রথম যেটা হলো, আপনি মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা দিবেন এবং পাসওয়ার্ডটা সবচেয়ে মনে রাখবেন, বেস্ট হয় যেটা। কারণ আমাদের এই দুটার মধ্যে যদি কোনোটা ভুলে যায়, তো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে একটু কষ্টকর হয়। তাই সবসময় যে করবো যে আপনি যে নাম্বার দিয়ে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেই নাম্বারটা মনে রাখবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। তো আপনাদের যখন যার জন্ম সেটা দিয়ে দিবেন। আর ছেলে হলে তো মেল দিবেন, আর মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। তাছাড়া কাস্টমার দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো সব বসানোর পর আপনি সাইন আপ দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে রাখি, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, কারণ এই নাম্বারটা আমার পরবর্তীতে লাগতেও পারে অনেক সময়। তো নাম্বারটা আমি কপি করে রাখলাম। তো সাইন আপ অলরেডি লোডিং চলছে, দেখেন এখানে একটু লোড চলছে কিন্তু। এখানে সাইন আপে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের কিন্তু হয়ে গেছে সাইন আপ। তো আমি চাইলে এখানে আমাদের পাসওয়ার্ডটা সেভ রাখতে পারি। তো পাসওয়ার্ড সেভ রাখলে কি হবে, পাসওয়ার্ড সেভ রাখলে অনেক সময় আমরা যদি কোনো কিছু ভুলে যাই, তো এখানে যেতে পারি। তো এটাও কিন্তু একটু রিস্ক, কারণ এটা যদি আমরা সেভ করে রাখি, অনেক সময় আমাদের জিমেল হ্যাক হতে পারে, জিমেলে অনেক প্রবলেম হতে পারে। তখন কি হবে, অন্য কেউ যদি এটা দেখে, তাহলে তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে লগ ইন করতে পারবে কিন্তু। তাই আপনার যদি প্রয়োজন হয় যে অ্যাকাউন্ট সেভ করে রাখবেন, আর যদি না হয় তো না সেভ করে রাখবেন। আমার যেমন সেভ প্রয়োজন না, আমি ক্রস করে কেটে দিলাম। তো এখানে একটা মোবাইল নম্বর শো করছে এবং এফবি কোড, মানে আপনার এই মোবাইল নম্বরে একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসায় দিবেন। আমার এই কোড তো আমার মোবাইলে চলে আসছে, তো আমার মোবাইলে কোডটা আমি বসায় দিব। তো কোডটা অবশ্যই সঠিক দিবেন। কোডটা যদি কখনো ভুল দেন, তাহলে অ্যাকাউন্টটা আপনার লগ ইন হবে না। তো আমার যেহেতু কোড সঠিক আছে, সবকিছু সঠিক আছে, তো অনেকে মনে হতে পারে যে আপনার কোড গেছে, বাট কোড যায় না। যখন সেন্ট SMS এগুইন, আপনি আবার চাইলে পরবর্তী আরেকটা SMS এই নাম্বারে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু যে নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেই নাম্বারটা আপনার কাছে থাকতেই হবে, এবং যদি না আসে এটাই করে দেবেন। তো অনেক সময় আমাদের কোনো ইনফরমেশন ভুল হতে পারে, তখন আপডেট করে নিতে পারেন ইনফো, বা আপনার যে সবকিছু করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আমার যেহেতু কোনো চেঞ্জ প্রয়োজন হচ্ছে না, আমার এটা ঠিক আছে, তাই আমি কন্টিনিউ ক্লিক করে দিই। তো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্লিক হয়ে গেছে, এবং কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউ হ্যাভ সাকসেসফুল, আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমি যেহেতু হয়ে গেছে, তাহলে আমি ওকে করে দিই। তো দেখেন একটু এখানে ওয়েট করতে হবে, সেটা হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তো হয়ে গেল। তো ফেসবুক অ্যাকাউন্টে আমাদের এখন কিছু কিছু জিনিস প্রয়োজন করতে হবে, যেমন আমাদের এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো ক্লিক করে দিই, এখানে প্রোফাইল পিকচার আমি অ্যাড করে দিই একটা, আমার ডেস্কটপে আছে, ওটা আমি নিয়ে নিব। আর আপনি চাইলে এখানে ডেস্কটপ থেকে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদের প্রয়োজনে একটা দিবেন, তো আমি এটা পরে দিব। তো এইভাবেই খুবই সহজে একটাই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন সিক্রেট আছে, যেগুলো হ্যাক হয়, বিভিন্ন ঝামেলা হয়। তো আস্তে আস্তে সেই রিলেটেড প্রতিটা ভিডিও আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে খুবই সহজে এই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। যেমন আমার ফেসবুকে দেখেন, সিলেক্ট মাই প্রোফাইল, দেখেন আমার এমডি আরিফুল খান, যে নামে কিন্তু আমি অ্যাকাউন্ট খুললাম, এমডি আরিফুল খান, যে নামে আমি খুললাম সেম টু সেম সেই নামে কিন্তু এখানে শো করছে। তো বুঝতে পারছেন যে নামে খুলবেন সেই নামে দেখেন আমাদের জন্ম তারিখটা এখানে শো করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা চাইলে খুবই সহজে একটা এরকম ফেসবুক অ্যাকাউন্ট করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো ধরনের প্রয়োজনের জন্য আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে যে কোনো প্রয়োজন হতে পারে থাকলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত রাখলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।